ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে বিচারের আশ্বাস দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যার ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। আর এসব ঘটনা প্রতিরোধ এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে মানসিক অপ্রকৃতস্থ এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে কয়েকজন শিক্ষার্থী। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে কয়েক দফা পেটানো হয়। রাতে তারও মৃত্যুর খবর আসে। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মব জাস্টিসের নামে বিচারহীনতার পথ পরিহারের আহ্বান জানান। অনুরোধ জানান প্রকৃত দোষী হলেও তাদেরকে যেন আইনের হাতে তুলে দেওয়া হয়। আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আলাদা গণপিটুনির ঘটনায় দুজনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানায়। এদিকে মব জাস্টিসের নামে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে নানা মহলে জোর দাবি উঠেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ে সহিংসতামূলক কাজের উস্কানি দিচ্ছে ছাত্রলীগ, এমন অভিযোগ জাতীয়তাবাদী ছাত্রদলের। গত 16 থেকে 17 বছর ধরে যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেটি এখনো আসলে বন্ধ হয়নি, এবং সে বন্ধ না হওয়ার কারণে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নাম করে শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করেছে। এটার আমরা বিচার দাবি করছি। ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতির সূচনা করছে ছাত্রদল, এমন দাবিও তাদের। ছাত্রদল অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। বলেছি যে আমরা এই ঘটনার জন্য স্পষ্টত